ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 7 পেপারটি রয়েছে সুলতানি যুগের ভারতের ইতিহাস, এই পেপারটির সাজেশন 2025 এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এবং এখানে আলোচনার শেষে এই সাজেশনটি একবার অন স্ক্রিনে আমি তোমাদের সামনে তুলে ধরবো, সেই জায়গা থেকে তোমরা সাজেশনটা লিখে নেবে। এখন একবার বোর্ডে দেখে নাও যে কোন কোন প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা জানো যে 5 এবং 20 দুই ধরনের প্রশ্ন আছে। তো এখানে 5 নম্বরের প্রশ্ন অর্থাৎ টিকা প্রশ্ন আমি 10টি প্রশ্ন তোমাদেরকে বলবো পড়তে, এবং 20 নম্বরের যে প্রশ্ন সেগুলো আমি বলবো 10টি প্রশ্ন পড়তে। অর্থাৎ এই 10টি 20টি প্রশ্নের উত্তর, প্রতিদিন একটি করে প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে নিয়ে আসবো চ্যানেলে। অর্থাৎ 10-10-20 দিন, সর্বোচ্চ 1 মাসের মধ্যে তোমাদের এই ডিএস 7 পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর সাজেশন ধরে প্রতিটা প্রশ্নের উত্তর 1 মাসের মধ্যে তোমাদের সামনে নিয়ে আসবো। তা এখন দেখে নি সাজেশনে মূলত আমাদের কি প্রশ্ন রয়েছে। দেখো, প্রথমে আমরা 20 নম্বরের প্রশ্ন দেখবো, যেটা আমাদের গ্রুপ বি তে থাকবে। গ্রুপ বি তে 20 নম্বরের জন্য যে 3টি প্রশ্ন লিখতে হবে, 6টি প্রশ্ন আসবে। তার জন্য প্রথম যে ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্ন রয়েছে, সুলতানদের উপরেই রয়েছে 5টি প্রশ্ন। 5 জন সুলতানকে তোমাদেরকে পড়তে হবে। ইলতুৎমিশের কৃতিত্ব, বলবনের কৃতিত্ব, আলাউদ্দিন খলজির কৃতিত্ব। আলাউদ্দিন খলজির উপর 2টো প্রশ্ন হয়, সাম্রাজ্য বিস্তার আর তার বাজার দর নিয়ন্ত্রণ, দুটোই পড়তে হবে। বাজার দর 5 টিকায় পড়তে হবে, আর 20-তে পড়তে হবে আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি। তার আগে বলবনের কৃতিত্ব, ইলতুৎমিশের কৃতিত্ব। ইলতুৎমিশ এবং বলবন এই দুটির মধ্যে একটা পরীক্ষায় আসবে। আর তারপরে আলাউদ্দিন খলজি একটাই প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। আর তুগলক বংশ থেকে ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী। আগের বার মোহাম্মদ বিন তুগলক পড়েছে, তাই তোমরা এবার পড়বে ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী। ফিরোজ শাহ তুগলকের কৃতিত্ব এবং 2টো প্রশ্ন হয় ফিরোজ শাহ তুগলকের উপরে। এক, ফিরোজ শাহ তুগলকের কৃতিত্ব, বিশেষ করে জনহিতকর কার্যাবলী। আরেকটি হয় যে সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহের ভূমিকা কতটা, তা সেটাও তোমাদেরকে পড়তে হবে, সেটা টিকাতে রয়েছে। এরপরে দেখো, নরপতিত্বের আদর্শ। এই যে নরপতিগুলো রয়েছেন, ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, এনাদের যে নরপতিত্বের আদর্শ, এনাদের আদর্শ কি? এনারা কি নিজেদেরকে কি মনে করতেন? সাধারণ মানুষের থেকে রাজ দরবারকে কতটা দূরে রেখেছিলেন? সাধারণ মানুষের মধ্যে কতটা ভয়ভীতি ছিল সুলতান সম্পর্কে? সুলতান সম্পর্কে তাদের চিন্তা ভাবনা কি ছিল? তিনি কি ঈশ্বরের প্রেরিত কোনো দূত ছিলেন কিনা? যেমন আলেকজান্ডার ইসানি উপাধি নিয়েছিলেন, বা সিকান্দার ইসানি, আলাউদ্দিন খলজি উপাধি নিয়েছিলেন, এই সমস্ত বড় বড় উপাধি। তা এনারা ভাবতেন যে ঈশ্বর প্রেরিত প্রতিনিধি এবং কোনো কিছুর জবাবদিহি তিনি ঈশ্বরের কাছে করবেন, সুলতানরা এমনটাই মনে করতেন। এই যে আদর্শ, তাদের যে নরপতিতের আদর্শ, সেটা নিয়ে একটি প্রশ্ন। এরপরে রয়েছে ধর্মাশ্রয়ী রাষ্ট্র, অর্থাৎ সুলতানি সাম্রাজ্য ধর্মাশ্রয়ী ছিল কিনা। মানে সম্পূর্ণ সাম্রাজ্যটি, মানে 320 বছরের এই সুলতানি যুগটা ধর্মকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ভারতে ইসলামের প্রসার ঘটানোর চেষ্টা করা হয়েছে, পাশাপাশি ধর্মীয় নিয়ম নীতি দেশে চালু করা হয়েছে, বা প্রশাসনে করা হয়েছে, রাষ্ট্রীয় তরফ থেকে করা হয়েছে। ধর্মকে প্রাধান্য দিয়ে শাসনকে পরিচালনা করা হয়েছে, এক কথায় এটাকে বলা হয় ধর্মাশ্রয়ী রাষ্ট্র। এটা নিয়ে যখন আমি অ্যান্সার দেবো আরো বিস্তারিত আলোচনা করব। ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন, দুটোই ইম্পর্টেন্ট, যে কোনো একটা আসবে, তবে ভক্তি আন্দোলন বেশি ইম্পর্টেন্ট রয়েছে। ভক্তি আন্দোলন থেকে 2টো দিক পড়তে হবে। এক, ভক্তি আন্দোলনের প্রসার আর তার গুরুত্ব বা প্রভাব, আর সুফি আন্দোলনেরও বৈশিষ্ট্য এবং প্রভাব। এই ভক্তি সুফি থেকে একটি প্রশ্ন আসবে। বিজয়নগর থেকে প্রশ্ন আসবে, বিজয়নগর আর বাহমনি। তা বাহমনি বিজয়নগরের যে বিরোধের কারণ কি, সেটা টিকাতে পড়তে হবে। এবং এখান থেকে তালিকোটার যুদ্ধ হয় শেষে, যেটা 1556-65 বিজয়নগর ধ্বংস হয়ে যায়। তো এই তালিকোটার যুদ্ধের গুরুত্ব আসতে পারে টিকায়। আবার যে বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়, তার কৃতিত্ব আসতে পারে। বিজয়নগরের যে কৃষি ব্যবস্থা ছিল, যাকে নায়াঙ্কারা প্রথা বা নায়ক প্রথা বলা হয়, সেটাও কিন্তু টিকা আসতে পারে। টিকা আসতে পারে অনেকভাবে। কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব, তালিকোটার যুদ্ধ, বিজয়নগর বাহমনি বিরোধের কারণ, এই সমস্ত কৃষি ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, এগুলো আসতে পারে বিজয়নগরের উপরে টিকাতে। আর বড় প্রশ্ন যেটা তোমাদেরকে এবার পড়তে হবে, 20 নম্বর ইম্পর্টেন্ট, বিজয়নগরের বর্ণনা। বিজয়নগরের বর্ণনা কারা করেছেন? বিদেশি পর্যটক পায়েস নুনিজ, নিকোলো কন্টি, আব্দুল রাজ্জাক, এই সমস্ত বিদেশি পর্যটকরা তারা এসেছিলেন বিজয়নগরে এবং বিজয়নগরের ডিটেলস লিখে গেছেন। এই বিজয়নগরের বর্ণনা তোমাদেরকে 20 নম্বরে পড়তে হচ্ছে। সুলতানি স্থাপত্য রীতি, শেষ প্রশ্ন 10 দাগে। সুলতানি যুগের স্থাপত্য, আর্কিটেকচার, শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য। সুলতানরা পারস্য দেশের অনুকরণ করতেন, পারস্যের রাজদরবার অর্থাৎ শাসানীয় রাজদরবার। এই শাসানীয় রাজদরবারের যে রীতিনীতি ভারতে
চালু করেছিলেন সুলতানরা স্থাপত্যের ক্ষেত্রেও। তাই এই সুলতানি যুগের যে স্থাপত্য রীতি তাকে আমরা বলি ইন্দো সারাসেনিক শিল্পরীতি। সারাসেনিক এগুলো নিয়ে 10 নম্বরের 20 নম্বরের প্রশ্ন এই 10টা করতে হবে। ইলতুৎমিশ, বলবান, আলাউদ্দিন, ফিরোজ শাহ তুগলক, নরপতিতের আদর্শ, ধর্মাশ্রয়ী রাষ্ট্র, ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন, শেষ প্রশ্ন বিজয়নগরের বর্ণনা, সুলতানের স্থাপত্য। 5 নম্বরের টিকা প্রশ্ন দেখো 6টি আসবে, 3টি লিখতে হবে, গ্রুপ এ তে আসবে। প্রশ্নের প্রথমেই থাকবে টিকা, 3টি টিকা লিখতে হবে। খলজি বিপ্লবের গুরুত্ব, সুলতান ও খলিফাদের সম্পর্ক, বা আসতে পারে সুলতান আর অভিজাতদের সম্পর্ক। বিন তুগলকের রাজধানী পরিবর্তন, মোহাম্মদ বিন তুগলক রাজধানী পরিবর্তন করেন, কেন ব্যর্থ হয়। ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য এর পরের ভিডিওতেই আমি তোমাদের সামনে নিয়ে আসছি। এর ভিডিও অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে, খুব দ্রুত নিয়ে আসবো। জিয়াউদ্দিন বার্নি, সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নি, তার রচনা গুরুত্ব। সুফি সিলসিলা দুটো সিলসিলা আছে, 14টি আছে, তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ, চিস্তি ও সুহরাবর্দী বা সুরাবর্দী। সুফি সিলসিলা দিয়ে প্রশ্ন আসতে পারে, আবার চিস্তি সুরাবর্দী আলাদা করে প্রশ্ন আসতে পারে, মানে একই উত্তর। আবার এই সুফি আন্দোলন তোমরা 20 নম্বরের প্রশ্ন পড়ছো, কিন্তু ভক্তির পরেই সুফি আন্দোলন, তার মধ্যেই এই সুফি সিলসিলা রয়েছে। আচ্ছা, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, আলাউদ্দিন খলজি থেকে যেমন তোমরা এখানে পড়ছো, আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার, আর তার দ্বিতীয় কৃতিত্ব যেটা রয়েছে বাজার দর নিয়ন্ত্রণ, সেটা টিকাতে পড়বে। বিজয়নগর বাহমনির বিরোধের কারণ, সুলতানি আমলের যে জলসেচ ব্যবস্থা, যাকে আমরা অর্ঘট্ট বলি, পার্সিয়ান হুইল, সেই পার্সিয়ান হুইল বা সুলতানি জলসেচ ব্যবস্থা। কারখানা ব্যবস্থা, মানে অকৃষিজাত যে উৎপাদন, এভাবে ঘুরিয়ে আসতে পারে, তার মানে কারখানা ব্যবস্থা। আর রয়েছে কৃষকদের অবস্থা। এই 10টি প্রশ্ন তোমরা করবে। এই 10টি প্রশ্ন আমি প্রতিদিন একটা করে প্রশ্নের উত্তর তোমাদের সামনে নিয়ে আসবো, এক একটা ভিডিও ক্লাসের ভিতরে বিস্তারিত আলোচনা, ব্যাখ্যা সহ, যা দেখলে তোমরা কিছুটা বুঝতে পারবে যে বিষয়টা কি, তারপরে নোটস পড়লে মুখস্থ হয়ে যাবে। তা এই 10টা প্রশ্ন 10 দিন, এবং 20 নম্বরের প্রশ্ন একটু সময় লাগে রেডি করতে, তাই এটা আমি আর 10টা প্রশ্ন 20 দিন ধরলাম। এই 20 দিন আর এটা 10 দিন, টোটাল 1 মাস। 1 মাসের মধ্যে আমি তোমাদের এই 7 পেপারের যে সাজেশন অনুযায়ী যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর তোমাদের সামনে নিয়ে আসবো। এখন আমরা একবার অন স্ক্রিনে এই সাজেশন দেখে নেবো, যে জায়গা থেকে তোমরা অ্যান্সার মানে সাজেশনটা খাতায় লিখে নেবে, একেবারে প্রথম পেজে লিখে রাখবে, এবং একটা একটা করে প্রশ্ন মিলিয়ে তোমরা অ্যান্সারগুলো রেডি করবে। তো এরপর আমরা সাজেশনটা একবার দেখে নিই। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার ডিএসসিসি 7 সাজেশন 2025, গ্রুপ এ, যেখানে টিকা প্রশ্ন লিখতে হবে। 5 নম্বরের টিকা 3টি 6টির ভিতরে। সেই 6টি প্রশ্ন কমন পেতে যেগুলো করবে দেখো, খলজি বিপ্লব সম্পর্কে টিকা লিখুন, দিল্লির সুলতানদের সঙ্গে খলিফাদের সম্পর্ক, দিল্লির সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরকরণ, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে টিকা লিখুন। পরেরটি রয়েছে সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব কতখানি। পরেরটি রয়েছে ইকতা প্রথার বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটি সুলতানি যুগে ইতিহাস নির্মাণে জিয়াউদ্দিন বার্নির রচনার গুরুত্ব লেখো। পরেরটি সুফি সিলসিলার উপর টিকা লেখো। পরেরটি হুসেন শাহের আমলে বাংলার সাংস্কৃতিক বিকাশ আলোচনা করো। পরেরটি বাংলার স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকার মূল্যায়ন করো। পরেরটি সুলতানি যুগের জলসেচ ব্যবস্থা কেমন ছিল। পরেরটি রয়েছে সুলতানি যুগে কৃষকদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। পরেরটি রয়েছে সুলতানি যুগে কারখানা ব্যবস্থা, বা আসতে পারে বিজয়নগর বাহমনি বিরোধ। পরেরটি দেখো রয়েছে এখানে কিছু এক্সট্রা প্রশ্ন আমি দিয়ে রেখেছি, তোমরা এগুলো অ্যাভয়েড করতেও পারো, বা এগুলো করলেও ক্ষতি নেই, এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। দেখো এখানে প্রশ্ন 15 দাগে অনেকগুলো প্রশ্ন আমি এখানে রেখেছি। আল ওয়ার নায়নার, পরেরটি চৌধুরী খুত মুকদ্দম, পরেরটি তৈমুর লংয়ের ভারত আক্রমণ, পরেরটি রয়েছে 40 চক্র, নব মুসলমান, চৈতন্যদেব, জগন্নাথ মতবাদ, আদিনা মসজিদ। তো 15 দাগে এখানে কিছু এক্সট্রা প্রশ্ন আছে, তোমরা আগে এই 12টা প্রশ্ন ভালো করে 12-13টা প্রশ্ন ভালো করে করবে, তারপরে সময় পেলে তোমরা এগুলো দেখবে। আমি এখানকার প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে নিয়ে আসবো। গ্রুপ বি মার্কস 20, অর্থাৎ 20 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হবে, 6টি প্রশ্ন আসবে, তার জন্য তোমরা টপ 10 কোশ্চেন দেখবে। এই 10টি প্রশ্ন আগে করবে। দিল্লি সুলতানের রাজনৈতিক সংহতি সাধনে ইলতুৎমিশের কৃতিত্ব। পরেরটি গিয়াসউদ্দিন বলবান কিভাবে দিল্লির সুলতানিকে সুদৃঢ় করেন। পরেরটি দিল্লির সুলতানি সাম্রাজ্যের বিস্তারে আলাউদ্দিন খলজির ভূমিকা। পরেরটি ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিতের আদর্শ। পরেরটি দিল্লির সুলতানি রাষ্ট্র কি ধর্মাশ্রয়ী প্রকৃতির ছিল। পরেরটি ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী লেখো, বা জনহিতকর কার্যাবলী লেখো। পরেরটি বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর রাজ্যের বর্ণনা করো। পরেরটি সুলতানি যুগের স্থাপত্য রীতি সম্পর্কে টিকা লিখুন। টিকা বলতে এখানে প্রবন্ধ লিখতে হবে 20 নম্বরে।
মধ্যযুগে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব লেখো। পরেরটি এবং শেষ প্রশ্ন 10 দাগের প্রশ্ন, সুলতানি যুগে ভারতের সুফিবাদের প্রসার ও গুরুত্ব লেখো। দেখো এই 10টি ইম্পর্টেন্ট প্রশ্ন, টপ 10 কোশ্চেন, এর বাইরেও অনেক প্রশ্ন আছে, তো সেগুলো তোমরা পরে করবে, আগে এই 10টি প্রশ্ন কমপ্লিট করবে। এবং আমি এখানে 10টি প্রশ্ন পরপর তোমাদের সামনে নিয়ে আসবো। এগুলো দুটো করে দিন লাগবে এক একটা ভিডিও তৈরি করতে, বা এর অ্যান্সারের হাতে লিখে রেডি করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে। তাই এখানে 20 দিন অর্থাৎ 3 সপ্তাহের মধ্যে এই সমস্ত 20 নম্বরের প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। আর টিকা প্রশ্ন খুব দ্রুত 10 দিনের মধ্যেই তোমাদের সামনে নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলে নজর রাখবে। তোমাদের বাকি অন্যান্য পেপারগুলোতেও একই, আমি সব প্রশ্নের উত্তর তোমাদের সামনে নিয়ে আসবো খুব দ্রুত। তাই চ্যানেলের দিকে নজর রাখবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে এবং তোমরা নিজেরা লাইক দেবে।